কালের স্রোত যে নিরন্তর বয়ে চলে নিঃশব্দে, ব্রহ্মাণ্ড যার নিস্তব্ধ পরিসরে রচিত হয় সৃষ্টির ইতিহাস। তবুও প্রশ্ন জাগে, এই দুটিরও যদি কোনো শুরু থাকে, তাহলে সেই শুরুর আগেও কি কিছু ছিল? কুরআনিক রিজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরআন ও বিজ্ঞানের আলোকে সময় ও স্থানের শুরু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র কুরআনের সূরা আল হাদীদের ৩ নং আয়াতে আল্লাহ বলেন, هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। তিনি আদি ও অন্ত, প্রকাশ্য ও গোপন, এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনি হচ্ছেন আদি, অর্থাৎ তার পূর্বে আর কেউ নেই। সময় ও অস্তিত্বের সূচনা বিন্দুর পূর্বেও তার অস্তিত্ব চিরন্তন। তিনি হচ্ছেন অন্ত, অর্থাৎ বিশ্বজগতের যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন বাকি থাকবে কেবল তারই সত্তা। তিনি প্রকাশ্য, কারণ তার নিদর্শন সর্বত্র দৃশ্যমান। সূর্যের আলো, নক্ষত্রের গতি, জীবনের ছন্দ, সবখানেই তার ক্ষমতার প্রমাণ ছড়িয়ে আছে। আর তিনি গোপন, কারণ তার সত্তা আমাদের দৃষ্টির বাহিরে। আমরা তার মহিমা অনুভব করতে পারি, কিন্তু তাকে সরাসরি দেখতে পারি না। আর তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। কিছুই তার অজানা নয়। আমরা যা দেখি, যা আমরা গোপন করি, এমনকি যা আমরা এখনো ভাবিনি, সবই তার জ্ঞানের অন্তর্ভুক্ত। তিনি জানেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তিনি যেমন জানেন দৃশ্যমান জগতের খবর, তেমনি অদৃশ্য জগতেরও সব রহস্য। এই আয়াতে আল্লাহর 4টি গুণ একসাথে ফুটে উঠেছে। তিনি চিরন্তন, অনন্ত, সর্বব্যাপী ও সর্বজ্ঞ। পবিত্র কুরআনের সূরা আল বাকারার 117 নং আয়াতে আল্লাহ বলেন, بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তিনি আসমানসমূহ ও জমিনের উদ্ভাবক, আর যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তার জন্য শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। তাফসিরে আহসানুল বায়ানের বর্ণনা অনুসারে তিনি সেই আল্লাহ, যিনি আসমান ও জমিনের প্রতিটি জিনিসের সৃষ্টিকর্তা ও মালিক। প্রত্যেকটি জিনিস তার অনুগত। আসমান ও জমিনকে কোনো নমুনা ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। এছাড়া তিনি যা করতে চান, তার জন্য কেবল কুন শব্দই যথেষ্ট। পবিত্র কুরআনের সূরা আল আনামের 1 ও 2 নং আয়াতে আল্লাহ বলেন, بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون। সকল প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এরপরও অবিশ্বাসীগণ তাদের রবের সমকক্ষ দাঁড় করায়। তিনি তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর একটা সময় নির্দিষ্ট করেছেন, এবং আরও একটি সময় নির্ধারিত আছে, যা তিনিই জানেন। এরপরও তোমরা সন্দেহ করো। তাফসির ইবনে কাসিরের মতে, প্রথম আয়াতে বৃহৎ জগৎ, অর্থাৎ সমগ্র বিশ্বের বৃহত্তম বস্তুগুলোকে আল্লাহ তাআলার সৃষ্ট ও মুখাপেক্ষী বলে মানুষকে নির্ভুল একাত্মবাদের শিক্ষা দেওয়া হয়েছে। অতঃপর দ্বিতীয় আয়াতে মানুষকে বলা হয়েছে যে তোমার অস্তিত্ব স্বয়ং একটি ক্ষুদ্র জগৎ বিশেষ। যদি এরই সূচনা, পরিণতি ও বাস্তবায়নের প্রতি লক্ষ্য করা হয়, তবে একত্ববাদ একটা বাস্তব সত্য হয়ে সামনে ফুটে উঠবে। মহান আল্লাহ পবিত্র কুরআন মজিদের সূরা আল হজ এর 47 নং আয়াতে বলেন, ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون। আর তারা আপনাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। আর নিশ্চয় আপনার রবের কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। তিরমিজি শরীফের 2353 নং হাদিস অনুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্রগণ সম্পদশালীর চেয়ে
500 বছর পূর্বে জান্নাতে যাবে, আর তা হলো আখেরাতের অর্ধ দিনের সমান। অর্থাৎ মানুষের সময় ধারণা ও আল্লাহর সময় ধারণা এক নয়। এই আয়াতটি বোঝায় যে সময় আপেক্ষিক, এটি সৃষ্ট জগতে ভিন্নভাবে প্রবাহিত হয়, আর আল্লাহর জন্য সময় কোনো সীমা নয়। বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় স্থির নয়, বরং এটি গতিবেগ ও মহাকর্ষীয় বলের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে আমাদের মহাবিশ্ব আসলে চতুর্মাত্রিক, যেখানে স্থানের 3টি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সাথে সময় একটি চতুর্থ মাত্রা হিসাবে একীভূত। আইনস্টাইন দেখিয়েছেন যে স্থান এবং সময়ের পরিমাপ একজন পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের মূল কথা হলো মহাকর্ষ কোনো অদৃশ্য বল নয়, বরং এটি হলো বর এবং শক্তির কারণে স্থানকালের কাঠামোর বক্রতা বা বাঁক। বিশাল বরযুক্ত বস্তু যেমন সূর্য তার চারপাশের স্থানকালকে বাঁকিয়ে দেয়, এবং কম ভরের বস্তু যেমন পৃথিবী সেই বক্রপথ অনুসরণ করে চলে, যা আমাদের কাছে মহাকর্ষ বল হিসাবে প্রতীয়মান হয়। এর একটি বিখ্যাত উদাহরণ হলো আলোর গতির কাছাকাছি ভ্রমণ করলে সময়ের গতি ধীর হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি যদি আলোর গতির কাছাকাছি বেগে চলেন, তার জন্য সময় ধীর গতিতে চলবে, আর পৃথিবীতে থাকা মানুষের কাছে সময় দ্রুত চলে যাবে। এটাকে বলা হয় টাইম ডায়ালেশন বা সময়ের সম্প্রসারণ। এটি আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের একটি চমকপ্রদ এবং প্রমাণিত ঘটনা, যার মূল কথা হলো সময় সবার জন্য একই গতিতে চলে না, এটি আপেক্ষিক। সহজ কথায়, টাইম ডায়ালেশন বা সময়ের সম্প্রসারণ হলো এমন একটি ঘটনা যেখানে একজন পর্যবেক্ষকের কাছে মনে হবে অন্য একজন পর্যবেক্ষকের ঘড়ি ধীরে চলছে। এটি ঘটে যখন দুই পর্যবেক্ষকের মধ্যে গতির পার্থক্য থাকে, অথবা যখন তারা ভিন্ন মহাকর্ষীয় ক্ষেত্রে অবস্থান করে। আইনস্টাইন দেখিয়েছেন যে মহাবিশ্বে আলোর গতিবেগ হলো ধ্রুব বা অপরিবর্তনীয়। এই ধ্রুবতাকে বজায় রাখতেই স্থান এবং সময় নিজেদের পরিবর্তন করে। মূলত দুটি কারণে সময় ধীরে চলতে পারে। প্রথম হচ্ছে গতিজনিত কাল দীর্ঘায়ন বা স্পেশিয়াল রিলেটিভিটি। আপনি যত দ্রুত গতিতে চলবেন, আপনার জন্য সময় তত ধীরে চলবে। ধরা যাক, রকেটে চড়ে একজন নভোচারী আলোর গতির কাছাকাছি বেগে মহাকাশে ভ্রমণ করছেন। পৃথিবীতে থাকা একজন মানুষের কাছে মনে হবে নভোচারীর ঘড়ি খুব ধীরে চলছে। নভোচারী পৃথিবীতে ফিরে এলে দেখা যাবে পৃথিবীতে থাকা তার যমজ ভাই তার চেয়ে বেশি বুড়ো হয়ে গেছেন, কিন্তু নভোচারী তুলনামূলকভাবে তরুণ আছেন। এই ক্ষেত্রে নভোচারীর সময় প্রসারিত বা দীর্ঘায়িত হয়েছে। মহাকর্ষীয় কাল দীর্ঘায়ন বা জেনারেল রিলেটিভিটি। মহাকর্ষ বল যত শক্তিশালী হবে, সময় তত ধীরে চলবে। যেমন পৃথিবীর কেন্দ্রে মহাকর্ষ বল বেশি, তাই সেখানে সময় সামান্য ধীরে চলে। পাহাড়ের চূড়ায় মহাকর্ষ বল কম, তাই সেখানে সময় সামান্য দ্রুত চলে। ব্ল্যাক হোলের কাছাকাছি জায়গায় মহাকর্ষ বল প্রচণ্ড বেশি হয়, সেখানে সময় প্রায় স্থির হয়ে যায়। এই ধারণাটি শুধুমাত্র তত্ত্ব নয়, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিপিএস স্যাটেলাইটগুলো কাল দীর্ঘায়নের কারণে সৃষ্ট সময়ের পার্থক্যকে হিসাবে নিয়েই কাজ করে। স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে প্রচণ্ড গতিতে ঘুরে এবং পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকায় মহাকর্ষ বলও কম অনুভব করে। এই দুটি প্রভাবের কারণে প্রতিদিন স্যাটেলাইটের ঘড়ি এবং পৃথিবীর ঘড়ির মধ্যে কয়েক মাইক্রোসেকেন্ডের পার্থক্য তৈরি হয়, যা সমন্বয় না করলে জিপিএস সিস্টেম সঠিকভাবে কাজ করে না। সময় ও স্থান এগুলো আমাদের অস্তিত্বের মৌলিক পরিমাপ। আমরা যা অনুভব করি, যা দেখি বা বুঝি, সবই সময় ও স্থানের মধ্যে ঘটে। কিন্তু সময় ও স্থান নিজেরাই চিরন্তন নয়। আকাশ, পৃথিবী অর্থাৎ স্থান ও সময়ের জগৎ একদিন আল্লাহর আদেশেই সৃষ্টি হয়েছিল। যা সৃষ্টি হয়েছে তার একটি শুরু আছে, এবং শুরু আছে বলেই তার একটি শেষও আছে। তেমনি বিজ্ঞানীরা মনে করেন এই মহাবিশ্বের সম্প্রসারণ চিরকাল চলবে না। একদিন এটি থেমে যেতে পারে, এবং হয়তো বিগ ক্রাঞ্চের মতো একটি সমাপ্তি ঘটবে, যেখানে সবকিছু ভেঙে গিয়ে বিলীন হয়ে যাবে। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়ার 104 নং আয়াতে আল্লাহ বলেন, يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا
সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব, যেভাবে গুটানো হয় লিখিত দপ্তর। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন করা আমার কর্তব্য। আমি এটা পালন করবই। এই দুই দৃষ্টিভঙ্গি কুরআন ও বিজ্ঞান একটি সাধারণ সত্যে মিলেছে। সময় ও স্থান সীমাবদ্ধ, পরিবর্তনশীল এবং একদিন শেষ হবে। তখন আর থাকবে না দিন বা রাত, দূরত্ব বা গতি, কারণ এগুলোর অর্থই হারাবে। থাকবেন কেবল সেই চিরন্তন সত্তা, যিনি সময়ের পূর্বেও ছিলেন, স্থানেরও বাইরে আছেন, এবং শুরু হবে এক অনন্ত নতুন বাস্তবতা, আখিরাত। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।